জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মা, আমার তোমার বিরুদ্ধে যদি কোনো কথা বলি, আমাকে তুমি তাহলে ক্ষমা করে দিও, যদিও বা সেটা মন থেকে আমি বলবো না। আজকে আমি অনেক দিন বাদে আবার কৃষ্ণকালী মায়ের সম্পর্কে কিছু কথা বলতে এসেছি। তো আমি তো মা কৃষ্ণকালী মাকে মন প্রাণ থেকে বিশ্বাস করি, শ্রদ্ধা করি, ভক্তি করি। মঙ্গলা মাকেও তাই। আজ মঙ্গলা মা না থাকলে আমরা কৃষ্ণকালী মাকে কেউই চিনতে পারতাম না। মঙ্গলা মাই হচ্ছে একমাত্র পদ, যিনি নাকি কৃষ্ণকালী মায়ের কাছে আমাদেরকে নিয়ে গেছেন। আজকে মঙ্গলা মা না থাকলে, যেমন বামাকে মা না থাকলে আমরা তারাপীঠ কি, তারা মা কি জানতে পারতাম না। হয়তো সেটা আমার মনে হয় মঙ্গলা মা না থাকলেও কৃষ্ণকালী মাকে আমরা চিনতে পারতাম না, জানতেও পারতাম না। আজকে হয়তো অনেকে আমার এই যেহেতু বামা খাপাকে নিয়ে আমি তারাপীঠের মাকে, তারা মাকে তুলনা করলাম, এর জন্য অনেকেই হয়তো আমাকে বিদ্রূপ করবেন। কিন্তু আমি একটা উদাহরণ দিয়ে বললাম যে মাঝখানে একজন আমাদের পথপ্রদর্শক একজন থাকতে হবে ভগবানের কাছে যাওয়ার জন্য। যেমন গুরু যেন আমাদের সবার আগে, গুরুকে যদি আমরা শ্রদ্ধা ভক্তি না করি, আমরা ভগবানের কাছে ডাইরেক্ট যেতে পারবো না। কারণ গুরুই হচ্ছে মাধ্যম, গুরুই আমাদেরকে নিয়ে যায় ভগবানের কাছে। গুরুকে আমরা কোনোদিন মানে আগে আমাদের ভক্তি শ্রদ্ধা করতে হবে, গুরুকে মানতে হবে, তবেই আমরা গুরুর মাধ্যম দিয়ে আমরা ভগবানকে লাভ করতে পারবো। তো এটা তো শ্লোকেই আছে, আপনারা সবাই জানেন, তাও আমি একবার বলছি। গুরু ব্রহ্মা গুরুদেব, গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। এটা আমরা সবাই জানি। তো এখানে এই জন্যই বললাম যে মঙ্গলা মা হচ্ছে মাধ্যম কৃষ্ণকালী মায়ের কাছে যাওয়ার জন্য। তো যারা এই কৃষ্ণকালী মাকে নিয়ে অনেক বিরুদ্ধাচারণ করছে, আমার মনে হয় না এটা করা উচিত। কারণ কারোর বিশ্বাসে আঘাত আনাটা ঠিক না। মানুষ অতটাও বোকা না যে তারা অন্ধভাবে বিশ্বাস করবে কাউকে। কারণ প্রতিদিন আমরা মোবাইলে ভিডিও দেখছি যে কিভাবে দিনের পর দিন ওখানে লোক বেড়েই চলেছে, কৃষ্ণকালী মায়ের ওখানে লোক বেড়েই চলেছে। তারপরে ওখানে আমরা দেখতে পাই, আর আমি নিজেও গিয়েও প্রত্যক্ষ করেছি যে ওখানে কোনোভাবে কাউকে ফোর্স করে কিছু করানো হয় না। কারণ যে যা প্রণামী দিচ্ছে, প্রণামী বাক্সে তাই বা থালায়, ওখানে হয়তো বাক্স করা হয়নি এখনও, থালায় যে যা প্রণামী দিচ্ছে তার সম্পর্কে কেউ কিছু মন্তব্য করছে না। কেউ 5 টাকা, কেউ 11 টাকা, কেউ 21 টাকা, তার থেকে তো বেশি দিচ্ছেই মানুষে। সেটা যার যার ইচ্ছা থেকে, মনের ইচ্ছা থেকে দিচ্ছে, কেউ কাউকে কোনো ফোর্স করছে না। এটা আমি নিজেই প্রত্যক্ষ করেছি। আর আমি যাকে যাকে বলেছি এই কৃষ্ণকালী মায়ের সম্পর্কে, তারাও গিয়ে আমাকে এসে আমাকে রিপোর্ট করেছে যে না দিদি বা না বোন, তুমি ঠিকই বলেছো, ওখানে যে যা দেয় সেটাই নেওয়া হয়, ওখানে কোনো জোর জবরদস্তি কিছু নেই। তা যদি সত্যি ওখানে কিছু অন্যরকম কেউ দেখতো, আমি ঠিকই জানতে পারতাম বা শুনতে পেতাম। আর ওখানে এত লাইন, আর এই গরমে রোদে এতজন তাহলে ওখানে গিয়ে হাজির হতো না। প্রতিদিন দেখতে পাই মঙ্গলা মা শ্রান্ত হয়ে যাচ্ছে এত লোককে অ্যাটেন্ড করতে করতে। তো আমি মনে করি যে কারোর বিশ্বাস নিয়ে কুমন্তব্য করাটা ঠিক না। জোর করে যেরকম বিশ্বাস আসে না, বা কোনো প্রমাণ ছাড়া যেমন বিশ্বাস আসে না, বিশ্বাস আসতে যেমন অনেক দেরি হয়, কাউকে বিশ্বাস করতে যেমন সময় লাগে, তিনি অবিশ্বাস করতেও সময় লাগে, তারও কিছু প্রমাণ লাগে অবিশ্বাস করতে। আমি সেটা মনে করি। আপনারাও বলবেন যে সত্যি কাউকে আমরা যেরকম অন্ধভাবে কাউকে বিশ্বাসও করি না, তেমনি চট করে আমরা অবিশ্বাসও করতে চাই না, বিশেষ করে ভগবানকে তো বটেই। আর দিনের পর দিন দেখছি বাচ্চারা
কিভাবে যাচ্ছে, বাচ্চারা কথা বলতে, ওখানে গিয়ে কথা বলতে পারছে, কেউ দাঁড়াতে পারতো না, কেউ হাঁটতে পারতো না, হাঁটতে পারছে। মঙ্গলা মায়ের কাছে গেলে যেই বাচ্চা কাঁদছিল, সেই বাচ্চা ওনার কাছে গিয়ে কান্না বন্ধ করে দিয়েছে, কান্না থামিয়ে দিয়েছে। তারপরে দেখতে পাচ্ছি যে প্রত্যেকে উপকার পেয়ে, এমনকি ওখানে না গিয়েও ঘরে বসে দিনের পর দিন উপকার পেয়ে তারপরে ওনারা যাচ্ছেন পুজো দিতে। তাহলে এটা কি বলবো, ফোনের থেকে দেখে মঙ্গলা মায়ের মন্ত্র, মঙ্গলা মা বা কৃষ্ণকালী মায়ের মন্ত্র জেনে, ফোন থেকে জেনে বা লোক মারফতে জেনে মন্ত্র পড়ে উপকার পেয়ে ওখানে যাচ্ছে পুজো দিতে। তা এগুলো কি আমরা বলবো? এগুলো কি সব কিছু নিয়ে কি ছেলেখেলা হয় বা বিরুদ্ধচারণ করলেই হয়? করলেই হয় না, সব কিছু বিরোধিতা করা যায় না। মানুষের মনের বিশ্বাস নিয়ে, আমি একজনের মনের বিশ্বাস নিয়ে আমি সেখানে তাকে জোর করে বললাম ওখানে যেও না, ওখানে কিছু খারাপ কিছু হচ্ছে, হ্যাঁ, বা অন্য কিছু প্রমাণ দেখিয়ে বললাম এত টাকা নিচ্ছে বা এত কিছু করছে। তা আমরা যখন অন্য মন্দিরে যাই, সেখানে তো প্রণামী বাক্স থাকে, ওখানে তো আমরা স্বেচ্ছায় প্রণামী বাক্সে প্রণাম করে কিছু প্রণামী দিই। তো সেখানে তো আমাকে কেউ কিছু বলে না মন্দিরে গিয়ে যে না এখানে আপনাকে নমস্কার করতে এসছেন মন্দিরে, আপনাকে এখানে প্রণামী দিতেই হবে। তো সেরকমই তো আমরা মঙ্গলা মা বা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যখন যাই, তখন আমরা নিজেরাই তো প্রণামী দিই। ওখানেও তো কেউ জোর করে না যে এত টাকা দিতে হবে, অত টাকা দিতে হবে। হ্যাঁ, আমি ভেবেছিলাম এইখানে যেখানে এসেছে বেলেরা, এই জায়গাটা আমি গেছি, তো এই জায়গাটা এত খোলামেলা জায়গা, অনেকটা জায়গা, কিন্তু মায়ের মন্দিরটা এখনও কমপ্লিট করতে পারছেন না মঙ্গলা মা। কত বাধা বিপত্তি আসছে। ভগবানের কাছে প্রার্থনা করি, কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি যেন এই বাধা বিপত্তিগুলো কাটিয়ে উঠতে পারে মঙ্গলা মা, যেন খুব তাড়াতাড়ি কৃষ্ণকালী মাকে একটা ভালোভাবে একটা মন্দিরে, ভালো একটা মোটামুটি একটা মন্দিরে যেন প্রতিষ্ঠা আবার করতে পারে। কারণ মন্দিরটা দেখে সত্যি সেদিনকে খারাপ লাগলো, ইনকমপ্লিট মন্দির। তাও মা ওখানে তো আছেন, মা তো ওখানে থাকেন। তা সেটাই আমাদের কাছে একটা স্বর্গ, যেখানে মা থাকেন। কিন্তু মনে হয় মাঝে মাঝে যে আমরা এত ভালো ঘর বাড়িতে থাকি, অথচ মা কীরকমভাবে থাকেন, একটা ইনকমপ্লিট মন্দিরে আছেন, কিন্তু কমপ্লিট করতেও পারছেন না মা, মঙ্গলা মা। জানি না ভবিষ্যতে কি হবে না হবে, ওখান থেকে আবার চলে আসতে হবে অন্য কোথাও, নাকি ওখানেই পরবর্তীকালে বড় মন্দিরটা কমপ্লিট হবে জানি না। আপনারাও যদি জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো সেটা নিয়ে খুব খারাপ লাগে যখন ইউটিউবে দেখি যে অন্যান্য মানুষেরা এই মঙ্গলা মা বা কৃষ্ণকালী মায়ের এই মন্দিরের বিরুদ্ধে বা পুরো ব্যাপারটার বিরুদ্ধে যখন বিরোধিতা করেন, অনেক বিরুদ্ধে কথা বলেন, আমার খুব খারাপ লাগে। জানি না আপনাদের কেমন লাগে। আমার গিয়ে তো ওখানে খুব ভালোই লেগেছে, আমি অনেক শ্রদ্ধা ভক্তি করি, অনেক ভালোবাসি। হ্যাঁ, মঙ্গলা মা আমার কাছে নম্য নমস্য, তাই ওনাকে আমি ওনার উদ্দেশ্যে আমি প্রণাম করি। কারণ কি, মঙ্গলা মা না থাকলে আমরা কৃষ্ণকালী মাকে পেতাম না। তাই আজকে আমি ভিডিওটা এইটুকুই করলাম। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন।